অনেককে মনোনয়নপত্র দেওয়া হয়নি। যারা কিনা অনেক ত্যাগ স্বীকার করেছে। যে কিনা সারা জীবন রাজনীতি করার কারণে সময় পায়নি বিয়ে করার মতো। তাই তো তাকে এরকম একজন নেত্রীকে মনোনয়নপত্র না দেওয়ার জন্য অনেকে দুঃখ প্রকাশ করেছেন। মনোনয়নপত্র অর্থাৎ রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে লড়ার কথা। কিন্তু এখানে যদি হেফাজতের সাথে তাদের একটা সমঝোতা হয়ে থাকে তাহলে এই আসনটি রুমিন ফারহানা একদমই পাবে না। যদিও এই আসনে এখনো কোনো মনোনয়নপত্র দেওয়া হয়নি বা কে এই আসনে লড়বে তা এখনো হয়নি। কেননা হেফাজতের সাথে এখনো সমঝোতা হয়নি। যদি সমঝোতা হয়ে থাকে তাহলে ওখানে জুনায়েদ আল হাবিব কিন্তু লড়বেন। যার জন্য এই আসনটা এখনো ফাঁকা রয়েছে। ইতিমধ্যে যে আসনগুলো দেওয়া হয়েছে ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমেছে যারা কিন্তু মনোনয়নপত্র পায়নি। তারা রুমিন ফারহানা না পেয়ে তাহলে তিনি কি বলছে চলুন একটু তার কথা আমরা একটু শুনি। রুমিন ফারহানা একজন ত্যাগী নেতা যে কিনা অনেক ত্যাগ স্বীকার করেছে আমরা জানি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসন প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে। তারেক রহমান কিন্তু ইতিমধ্যে জিনিসটা ঘোষণা করেছে। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়নপত্র আপাতত পাওয়া যায়নি। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই প্রায় ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে, যার জন্য এই আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ ১২-১৫ বছর ধরে সুখে দুঃখে যেসব মানে সবসময় তিনি পাশে থেকেছেন, বিএনপির পাশে থেকেছেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই এখনো কিছু আসন ঝুলে রয়েছে। তাই বলা যাচ্ছে না এই আসন থেকে কাকে দেওয়া হবে। দলের কিছু নেতাকর্মী মনোনয়নপত্র না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গেও তিনি বলেন, রুমিন ফারহানা বড় দলের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে। অনেক আসনে ১০-১৫ জন প্রার্থী হয়ে থাকে। এটা স্বাভাবিক বিষয়। কেননা একটি আসন থেকে অনেকগুলো নেতাকর্মী তৈরি হয়ে থাকে এবং তাদের প্রাপ্তি একটাই থাকে যে মনোনয়নপত্র পাবে অর্থাৎ এমপি তিনি হবেন। এরকম একটা আশা থাকে। কিন্তু যখন দেখে যে অনেকগুলো নেতাকর্মী হয়ে যায়, একজনকে দেওয়া হয় তবে কেন তাকে দেওয়া হয়েছে? তার থেকে তো আমার জনসংখ্যা বেশি। মানে সর্বদিক দিয়ে তারা দেখানোর চেষ্টা করে যে তাকে কেন দেওয়া হয়নি। ঠিক এমনটাই হয়ে আসছে এবার নির্বাচনে। তিনি আরো বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া যাবে না এখানে। এখানে স্বাভাবিক থাকতে হবে। তবে পরিস্থিতি অনুযায়ী সামনের দিকে আগাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান প্রার্থীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রতিক্রিয়া সম্পর্কে সবাইকে অবগত করেছেন। অর্থাৎ তিনি একাকিত্বভাবে কিন্তু একটা মনোনয়নপত্র তা কিন্তু দেয়নি। সবাই সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু এই কাজটি করেছেন তারেক রহমান। যার জন্য কিছু নেতা রয়েছে হয়তো তাদের সাথে আলোচনা করতে পারেনি। হঠাৎ করে সে আসন থেকে অন্য কাউকে দিয়েছে, যার জন্য কিন্তু এই আলোচনা এবং এই সমালোচনা হচ্ছে এবং তার নেতাকর্মীরা রাস্তায় ইতিমধ্যে অবরোধ করেছেন। তালিকায় বিষয়ে সংসদ সদস্য তিনি আরো বলেন, তালিকাটি এখনো প্রার্থিক, বিষয়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তেও পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে যারা মনোনয়নপত্র পেয়েছে তারা যে খুশি হয়ে কাজ করবে, এদিকে কিন্তু সমঝোতা যদি হয়ে যায় তাহলে কিন্তু সে আসন থেকে তাকে বসে রাখতেও পারে নেতা। তবে এই কর্মী তবে একটা সুযোগ রয়েছে নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপির মনোনয়ন ৫% পর্যন্ত বাড়াতে রাজি হন, তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী যুক্ত হওয়া সম্ভব। তিনি আরো বলেন, এছাড়া কিছু আসনে নির্বাচন কমিশন সংক্রান্ত দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার রায় এখনো অপেক্ষমান রয়েছে। এসব কারণে আসনে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাগেরহাট ২ আসনের কথা উল্লেখ করে বলেন, যেখানে একজন নিশ্চিত প্রার্থীর মনোনয়নপত্র কেবল কমিশনার দ্বন্দ্বের কারণেই আটকে রয়েছে। অর্থাৎ বলা চলে যে মনোনয়নপত্র যে আসনগুলো এখন ফাঁকা রয়েছে, যদি অন্য দলের সাথে যদি সমঝোতা আসে তাহলে কিন্তু এই আসনগুলোর নেতাকর্মীকে ফাঁকা করতে হবে। যার জন্যই কিন্তু রুমিন ফারহানা কিন্তু এই আসনটা পায়নি। তবে রুমিন ফারহানা এই আসন না পেয়ে যে ক্ষিপ্ত হয়েছে, তার নেতাকর্মী যে রাস্তায় নেমেছে এমনটা কিন্তু আমরা দেখিনি। তিনি কথা বলেছেন, শান্তশিষ্টভাবে করেছেন। তারপরেও কিন্তু যদি একজন ত্যাগী নেতা যারা আমরা জানি তার পুরো পরিবার কিন্তু রাজনীতিবিদের সাথে কিন্তু রাজনীতির সাথে কিন্তু যুক্ত রয়েছে।
তো ধৈর্যশীল রাজনীতি করলে যেটা ধৈর্যশীল এবং সবকিছু জেনে শুনে করতে হয়, সেটাই কিন্তু প্রমাণ দিল এই রুমিন ফারহানা। তবে রুমিন ফারহানা প্রত্যাশী একজন মনোনয়নপত্র। তবে দেখার বিষয় এখন, সামনে যদি তাদের সাথে আসন ভাগাভাগি যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আবারও রুমিন ফারহানা হয়তো বা এই আসনটি পেতে যাচ্ছে।